তো আমাদের ফোনকে কম্পিউটার বানানোর জন্য আমাদের একটা অ্যাপস ইনস্টল করতে হবে। তো অ্যাপসটা ইনস্টল করে আমরা এই যে এখান থেকে গেস্ট অপশনে ক্লিক করে দিলাম। তো এই মুহূর্তে আপনারা যেই অ্যাপসটার ইন্টারফেসটা দেখলেন, যে সাউন্ডটা, সেটা কিন্তু একদম হুবহু কম্পিউটার যে সাউন্ড, সমস্ত কিছু কিন্তু এখানে কম্পিউটার মতো বানিয়ে ফেলতে পারবেন। গুগল প্লে স্টোরে এসে Win7 শিমু আপনারা এই অ্যাপসটা ভালোভাবে দেখে এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। তো ইনস্টল করার আমরা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন অ্যাপসটা কীরকম কাজ করবে। তো কম্পিউটারের মতো বানিয়ে ফেলতে পারবেন আপনাদের ফোনকে। তো আমরা এখান থেকে ওপেন করে দিলাম অ্যাপসটা। তো অ্যাপসটা আমরা ওপেন করে দেওয়ার পর একটু লোডিং নেবে। তো এই অ্যাপসটা দিয়ে আপনারা এর ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের গেমসও রয়েছে। আপনারা চাইলে এটা দিয়ে ফাইলও ক্রিয়েট করতে পারবেন, এটা দিয়ে চাইলে আপনারা গেমও খেলতে পারবেন। তো এখান থেকে দুটো অপশন শো করছে, গেস্ট এবং ইউজার অ্যাকাউন্ট যেটা রয়েছে। আমরা গেস্টে ক্লিক করব। গেস্টে ক্লিক করার জন্য এই যে উপরে একটা ক্লিক করে দেব। এই ট্রাউজার এবং টি শার্ট দুটো একসাথে 360 টাকায় কিনে নিতে পারবেন আপনারা। দেখুন আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনারা দারাজ থেকে এই পণ্যটি 360 টাকায় পেয়ে যাবেন। তো আপনারা যেই অ্যাপসটা ওপেন করে দেবেন তখনই এরকম একটা ইন্টারফেস শো হবে। এবার আমরা দেখাবো কিভাবে এই অ্যাপসটা আপনারা ইউজ করবেন। তো নিচে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের যেই টাইমটা রয়েছে এবং নিচে তার সাথে তাদের ডেট রয়েছে, সেই সমস্ত ডেটও এখান থেকে দেখা যাচ্ছে। এখানে আমাদের টাইম এবং ডেট দুটোই কিন্তু এখানে শো করছে। ব্যাটারি অপশন এখানে শো করছে, নেটওয়ার্ক অপশন, সমস্ত কিছু কিন্তু আমাদের কম্পিউটারে যেরকম শো করে আমাদের ফোনে কিন্তু সেরকম শো করছে। তো এখান থেকে আপনারা এই যে এখানে এই অপশনে ডবল ক্লিক করে দেবেন। তো এখান থেকে কিন্তু আপনারা এখান থেকে চাইলে ফাইলও ক্রিয়েট করতে পারেন। তো এখানে বিভিন্ন ফাইল এখান থেকে দেখতেই পাবেন। এই ফাইলগুলোর ভিতরে কিন্তু কিছু নেই। তো একটু পরে আমরা দেখাবো কিভাবে আপনারা এখানে গেম খেলতে পারবেন। তো তারপরে আমরা এটার যেই ফাইল কিভাবে ক্রিয়েট করবেন এবং ফাইলের রিনেম চেঞ্জ করার সমস্ত কিছু এখান থেকে দেখাবো। তো এখানে কিন্তু আমাদের কোনো কিছুই নেই, তো আমরা চাইলে এখানে কিন্তু অ্যাডও করতে পারবো। তো আমরা এবার দেখো কিভাবে এখানে আপনারা গেম প্লে করবেন। তো গেম প্লে করার জন্য আপনারা এই যে নিচে কর্নারে একটা অপশন দেখতে পাচ্ছেন, এই যে নিচে এই অপশনে একটা ক্লিক করে দেবেন। তো এই অপশনে একটা ক্লিক করে দেওয়ার পর আপনারা এই যে গেম অপশনে আসবেন। তো এখান থেকে এই যে দেখুন কতগুলো গেম এখানে রয়েছে, চাইলে আপনারা এই গেমগুলো এখানে খেলতে পারবেন একদম ফ্রিতে। এখানে এই গেমগুলো আপনারা খেলতে পারবেন, আপনারা চাইলে এখানে গেমগুলো খেলতে পারবেন। তো আপনারা এবার দেখাবো কিভাবে ফাইল ক্রিয়েট করবেন। তো ফাইল ক্রিয়েট করার জন্য আপনারা এই অপশনে ডবল ক্লিক করে দেবেন। ডাবল ক্লিক করে দেওয়ার পরে এই যে ডেস্কটপ অপশনে চলে আসবেন। তারপরে এই যে এমটি ফোল্ডারের উপর একটা ক্লিক করে ধরে রাখবেন। ধরে রাখার পরে এই যে নিউ ফাইল এখানে অপশন দেখতে পাবেন। নিউ ক্লিক করার পরে এই যে নিউ ফোল্ডার, তো এখান থেকে এই যে নিউ ফোল্ডার একটা ক্লিক করে দেবেন। নিউ ফোল্ডার ক্লিক করে দেওয়ার পর আমরা এবার দেখাবো কিভাবে রিনেম চেঞ্জ করবেন। তো সেই ফোল্ডার উপরে একটু ক্লিক করে ধরে রাখবেন। ধরে রাখার পরে এই যে রিনেম চেঞ্জ অপশনে চলে আসবে। তো আমরা এখান থেকে আমাদের চ্যানেলের নামটা সেটা এখানে এই ফাইলের রিনেম দিয়ে দেব। তো আমরা কিন্তু এখান থেকে আমাদের ফাইলের রিনেম যেটা সেটা এখান থেকে দিয়ে সেভ অপশনে ক্লিক করে দিলে আমাদের ফাইলের যে রিনেমটা সেটা কিন্তু সেভ হয়ে যাবে। তো এই ফাইলটা আমরা ওপেন করে দেখি। তো আমরা এবার এই যে ডেস্কটপ অপশন আসার পর আমাদের ফাইলটা দেখতে পাবো। তো ভিউ অপশনে ক্লিক করলে এই যে এখান থেকে আপনারা যে সেটা কিন্তু ফাইল কিন্তু দেখতে পাবেন এবং নতুন একটা ফাইল আমরা এখান থেকে ক্রিয়েট করে নিলাম। তো এই ফাইলটার মাধ্যমে আপনারা কিন্তু বিভিন্ন জিনিস এখানে লিখে রাখতে পারবেন, বিভিন্ন ডকুমেন্ট। তো এটা একটা নোটবুকের মতো কাজ করবে আপনাদের। তো এই অপশনটা কিন্তু আপনারা চাইলে যে কম্পিউটারে বড় করে সেটাও কিন্তু পারবেন। তো এই যে এখান থেকে মাউসের যে অপশনটা রয়েছে সেটা এই প্রান্তে এনে এবং এই সাইডের এই প্রান্তে এনে আপনারা একটু ক্লিক করে একটু টান দেবেন, তাহলে এই সাইজটা কিন্তু বড় হয়ে যাবে। তো এভাবে কিন্তু আপনারা এই অ্যাপসটা ব্যবহার করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন বাজিয়ে যাবেন।